দীর্ঘদিনের নাগরিকত্বহীন জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় বিলুপ্ত ছিটমহলবাসী। এক দশক পেরিয়ে কেমন আছে তারা, সেই খবর জানতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। আমরা রায়হানের সাথে এখন একটু যুক্ত হতে চাই। রায়হান, যেমনটি আসলে বলছে, আমাদের সঙ্গে আরও একটি সহকর্মী যুক্ত হয়েছেন, আমরা পরবর্তী সময় তার সাথে কথা বলবো। জুবাইর যুক্ত হয়েছেন আমাদের সাথে কুড়িগ্রাম থেকে। আমরা একটু আগে পঞ্চগড়ে যেতে চাই রায়হানের কাছে। রায়হান, আপনার কাছে একটু এই বিষয়ে বিস্তারিত জানতে চাই, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানতে চাই। রায়হান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ছিটমহলের দীর্ঘ ৬৮ বছরের অবসান পেরিয়ে কিন্তু তারা ২০১৫ সালের মধ্যরাতেই তারা কিন্তু এই এই যে দীর্ঘ ৬৮ বছর অবসান পেরিয়ে তারা ৩১ জুলাই মধ্যরাতে কিন্তু মুক্তি লাভ করে এবং দীর্ঘদিনের যে যারা বাংলাদেশের নাগরিক ছিলেন না, সেই নাগরিকত্ব থেকে নাগরিকহীন অবস্থা থেকে তারা নাগরিকত্ব ফিরে পান। এবং আমরা দেখছিলাম যে প্রায় এক যুগ কেটে গেছে। এই এক যুগে কিন্তু পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলগুলোতে রাস্তাঘাট সহ নানা ধরনের উন্নয়ন হয়েছে। তবে এখনও যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সেই সুবিধা কিন্তু এখনও তারা সুফল বা ভালোভাবে ভোগ করতে পারেনি, কেননা এখানে বিলুপ্ত ছিটমহলে যে পোস্ট অফিস রয়েছে সেটি দীর্ঘ এক যুগে কিন্তু চালু করা সম্ভব হয়নি। এছাড়া স্থানীয় মানুষের নানা ধরনের অনুষ্ঠানাদি পালনের জন্য কমিউনিটি সেন্টার চালু করা হয়ে উদ্বোধন করা হলেও দীর্ঘ ১২ বছরেও সেটি কিন্তু এখনও আলোর মুখ দেখেনি। এছাড়া অন্যান্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে এখনও কিন্তু তারা বলছেন যে পঞ্চগড়ের বিভিন্ন ছিটমহলে এখনও কিন্তু প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে, তাদের ভোগান্তি হয়। এছাড়া ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডে যুক্ত হওয়ার পর থেকে অনেক ইউনিয়নের সীমানা বেড়ে গেছে। তারা সীমান্ত এরিয়া বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের যে নাগরিক সুবিধা, যেই সুবিধার থেকে তারা অনেকটাই বঞ্চিত হচ্ছেন। তারা বলছেন যে যদি এই নাগরিক সুবিধা তারা নিশ্চিত হতে না পারেন তাহলে বিগত দিনে যারা যে ভোগান্তির শিকার হয়েছিলেন সেই ভোগান্তি কিন্তু তাদের থেকে যাবে। এছাড়া কিন্তু বিলুপ্ত ছিটমহলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান হয়েছিল, অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন এমপিওভুক্তি হয়নি। যদিও অল্প কিছু প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে, অনেকেই কিন্তু যোগ্য থাকার পরেও কিন্তু তাদের চাকরি না হয়ে অন্য জায়গা থেকে তাদেরকে নেওয়া হয়। তো এই সব মিলে কিন্তু পাওয়া না পাওয়ার দীর্ঘ এক যুগ কেটে গেছে। এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু পঞ্চগড়ের সীমান্ত ছিটমহলের যেসব মানুষ রয়েছেন তারা তাদের দিনাতিপাত করছেন। তো পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার একটু আমরা কুড়িগ্রামে মোহাম্মদ জুবাইরের সাথে একটু যুক্ত হতে চাই। জুবাইর, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এক দশক পেরিয়ে বিলুপ্ত যে ছিটমহলবাসী, তাদের জীবন মানে কোনো পরিবর্তন এসেছে কিনা, আপনার কাছে একটু জানতে চাই। আমরা গত কয়েকদিনে এখানে তাদের সাথে কথা বলেছি, এখানে কাজ করতে এসে তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে এক দশক পেরিয়ে গেছে। গতকাল এখানে কিন্তু ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় মানুষজন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন এটি পূর্তি উপলক্ষে। আমরা তাদের সাথে কথা বলেছি। দাসিয়ারছড়ার এই ছিটমহলের মানুষজন আমাদেরকে যেমনটি বলেছে, ১১ বছর আগে তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না, নির্দিষ্ট নাগরিকত্ব ছিল না। শিক্ষা, স্বাস্থ্য বা আইন যে কোনো ব্যাপারে তারা কিন্তু অনেকটা ভোগান্তির শিকার হতেন। তবে এখন আজকে এই জায়গাটির মানুষজন কিন্তু অনেকটা আগের থেকে নিজেদের জীবনমান পরিবর্তন করতে পেরেছেন। স্থানীয় যে প্রশাসন রয়েছে বা সরকারের যে সহযোগিতা রয়েছে তাতে তারা যেমনটি বলছেন, এখন এখানে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, সড়ক উন্নয়ন হয়েছে, চলাচল ব্যবস্থা সব মিলিয়ে তারা এখানকার বাংলাদেশের যে নাগরিক, সেই নাগরিক হিসাবে তাদের যে সেবা প্রাপ্তি সেটি কিন্তু তারা ঠিকঠাক পাচ্ছেন। হাসপাতালে গেলে পূর্ণ নাগরিক হিসেবে বাংলাদেশের যে চিকিৎসা সেটি তারা পাচ্ছেন, প্রশাসনে তারা মূল্যায়ন পাচ্ছেন। তবে তাদের এখনো কিছু ঘাটতির ব্যাপারে তারা অভিযোগ করছেন। সবচেয়ে বড় যে ঘাটতি, তারা আসলে কর্মসংস্থানে পিছিয়ে রয়েছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্থানীয় মানুষজনের, এখানে যারা ছিটমহলবাসী রয়েছেন এক সময়ের, তারা এখন পর্যন্ত খুব ভালো কর্মসংস্থান কিন্তু তারা পাননি। সেই জায়গাতে সরকারের সহায়তা তারা কামনা করছেন। তারা বলছেন যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই স্থানের জীবনমান আরো পরিবর্তন হতে পারে। আমরা এখানকার উপজেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন
এখন পর্যন্ত আসলে বেশ কয়েক ধাপে এই ছিটমহলের দাসিয়ার ছড়ার মানুষজনের জীবনমান পরিবর্তনের জন্য বিভিন্ন ধাপে ট্রেনিং এর ব্যবস্থা তারা করেছেন। এছাড়াও আগামীতে তারা কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য আরো যে সকল উদ্যোগ গ্রহণ করা যায় সেটি পরিকল্পনায় রেখেছেন। সব মিলিয়ে সরকারের পরিকল্পনা ইসলাম মানুষজনের চাওয়া পাওয়া পূরণ হলেই হয়তো এই ছিটমহলবাসীর যে পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে তাদের সেবা প্রাপ্তি বা প্রশান্তি সেটি কিন্তু এখানে তারা ভোগ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দাসিয়ার ছড়া থেকে সর্বশেষ। জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।